বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবক। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম সাদ্দাম কুরেশি। তিনি বাঁকড়া ফাঁড়ির অন্তর্গত রশিকল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, সাদ্দামের ঘাড় ও শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করার পর দেহটি এলাকায় ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওর একজন ইয়ে আছে, ঘটনাটা কি হয়েছে আমরা তো অতটা জানি না। সকাল 6:30টার সময় ওনার বাড়ির ফ্যামিলির লোকেরা দেখে ওখানে উনি পড়ে আছে। তারপর ওনারা চেল্লামিল্লি করতে ফ্ল্যাটের ওনারা যেখানে থাকে সেখানকার মানুষ সব বেরিয়ে আসে। এসে এলাকার মানুষ আরো কিছুজন ছিল, ভেবেছে হয়তো এমনি অসুস্থ হয়েছে, মাথায় জল টল ঢেলেছে। ঢালার পরে তখন ওকে যখন ঠিক করতে বসাতে যাচ্ছে, দেখছে গর্দানে কিছু দিয়ে মারার চাপ আছে, হাতেতে কিছু ভারী জিনিস দিয়ে মারার দাগ আছে, পায়ে একটা মারার দাগ আছে। এই পর্যন্ত দেখে সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে গিয়েছিল বেনিমন নার্সিংহোমে। ওখান থেকে ওনারা নেয়নি, রেফার করে দিয়েছিল, বললো পিজিতে নিয়ে যাবে। পিজিতে যাওয়ার পথে শুনছি নাকি উনি ডেট হয়ে গেছে। হ্যাঁ, তখন মানে একটা শব্দ হচ্ছিল ভেতর থেকে, গো গো, এতটুকু শব্দ হয়েছে। 6:30 6:30টার সময় মানুষ দেখতে পেয়েছে। না, এখনো পর্যন্ত জানা যায়নি। ওনার ফ্যামিলির লোক সব এখন পিজিতেই আছে, তানারাই বলতে পারবেন বিস্তারিত ঘটনা কি হয়েছে না হয়েছে। ছেলেটার নাম সাদাব খান কুরেশি, সাদাব কুরেশি। না, এখন কিছু বোঝা যাচ্ছে না। দেখুন, যে ভাগা দেখা গিয়েছে, শোনা যাচ্ছে, তাতে মনে হচ্ছে কেউ ওকে মার্ডারের উদ্দেশ্যেই চেষ্টা করেছে। তো বাড়ি থেকে ওনারা কখন বেরিয়ে গেছে না গেছে ওনার বাড়ির ফ্যামিলির লোকই বলতে পারবে, আমরা তো আর বলতে পারবো না। ফ্যামিলির লোক এখন সঙ্গে পিজিতেই সব আছে, ওনারা যতক্ষণ না ফিরছে আমরা কিছু বিস্তারিত বলতে পারছি না।